মোহাম্মদ সরে ছেড়ে দিয়া বলে আব্বা আমার স্বামী গো, আমার স্বামী কেন আসে না? বলে আমি না, চিন্তা তুমি করিও না, আমার খাজা আব্দুল্লাহ সামান্য একটু অসুস্থ হয়ে আছে। আব্বাজান সামান্য অসুখ হলে মদিনাতে রেখে আসবে। সামান্য অসুখ ছিল না, অসুখটা বড় ছিল রে বাবা। ও বাবা গো, আমেনা বলে আচ্ছা জান আব্বা যান, আমার খাজা আব্দুল্লাহ কি ছোট অসুখ হয় না, বড় অসুখ হইয়াছে, এই জন্য তাকে মদিনাতে রেখে চলে এসেছে। মদিনাতে রেখে এসেছে। আচ্ছা চাচা গো, তাড়াতাড়ি আমার খাজাকে ফিরিয়ে নিয়ে আসেন, আব্দুল্লাহকে নিয়ে আসে। আমার মনটা ভালো নয়, আমার মনটা কেমন করাতে আছি। বলে আমি না, চিন্তা করিও না, আমি এখনই তোমার ভাসুরকে আমি মদিনা পাঠিয়ে দিয়েছি। এবার হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট বেরাদার নসলা মাগো আমার বোনেরা, আমার বিশ্বনবী মুস্তাফার মা হযরতে আমেনার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। চোখের ঘুম হারিয়ে গিয়েছে, স্বামী বিপদে দূরে আছে, অসুস্থ আছে, আসবে কি আসবে না, ফিরবে কি ফিরবে না, নানান চিন্তা করছে রে বাবা। এই চিন্তা করতে করতে তুমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা যেন একটু ধরে আনিয়াছে। চোখ ধরে না বাবা, বসে থাকতে থাকতে চোখ ধরে যায়। দেখবেন স্বপ্ন কখন দেখে, চোখ ধরা মাত্র স্বপ্ন শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয় না? স্বপ্নটা কিন্তু চোখ ধরা মাত্র হয়ে যায়। একাধারে স্বপ্ন আপনার চোখ ধরবে, স্বপ্ন হয়ে গেল, সাথে সাথে আপনার চোখটা খুলে যাবে। 2 মিনিটের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে আপনার একটা স্বপ্ন হয়ে যায়। স্বপ্ন কিন্তু আপনার 6 সেকেন্ড হয়। কয় সেকেন্ড? 6 সেকেন্ড, এর বেশি হয় না। 6টা সেকেন্ড আপনার স্বপ্ন হয়। মা বোনেরা, বিবি আমেনা স্বপ্ন দেখছেন। আল্লাহ কি স্বপ্ন দেখছেন বাবা গো? বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, দেহ থেকে একটা নূর উড়ে আসমানে চলে গেল। বাবনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ, দোস্তরা, এবার বিবি আমেনা চোখটা যেন ভেঙে গেছে, চোখটা যেন খুলে গেছে, ঘুমটা ভেঙে গিয়েছে। রাতের ঘুম হয় না। একবার ওই ঘরের কোণাতে যাচ্ছে, একবার ঘরের এই কোণায় যাচ্ছে, একবার বাহিরে যাচ্ছে, একবার বারান্দাতে আসতেছে, আনাজোনা করেছে। আল্লাহ আমার এই শব্দের ব্যাখ্যা আমি জানবো তো জানবো কার কাছ থেকে, যে আমার অন্তর থেকে একটা নূর ওই আকাশে পড়ে চলে যাইতে আছে। আমি কার কাছে জানবো, কাকে জিজ্ঞেস করবো? উনি জানেন যে আমার ঘরে তো আলেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে আলেম আছে। আপনি আমি কিছু দেখলে, কিছু বুঝলে ইমাম সাহেবের কাছে যাই না, যে হুজুর এটা কি হবে, যাই, জিনিসটা জানা দরকার আছে। কোন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বেতাব হয়ে আছেন, সকাল কখন হবে, আর এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানবো আমার আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শব্দের ব্যাখ্যা জানার জন্য বাবা একবার এদিকে ওদিকে যাওয়া আসা করেছেন বাবা গো। এবার যাওয়া আসা করতে করতে এইভাবে সকাল হয়ে যায়। এবার যখন সকাল হইল বাবা গো, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে আমেনা একটু আওয়াজ দিতেছে, বলে আব্বা জান আপনাকে সালাম। হুজুর একটা কথা ভিতরে গাইতেছি। আমেনা কি তোমার ভিতরে গাইছি? বলল আজ একটা স্বপ্ন দেখেছি গা হুজুর, এই স্বপ্নের মানেটা কি হবে একটু বলে দেন। স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দে। বলে আমি আমাকে স্বপ্ন তুমি দেখেছ? বলল হুজুর আজ স্বপ্ন দেখেছি আমার শরীর থেকে একটা দেহ থেকে ওই আকাশের দিকে চলে যায়, একটা জ্যোতি আকাশে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমি চিন্তা করিও না, ওই স্বপ্নের মানেটা ভালো হবে, খারাপ হইবে না। তবে ভেতরে ভিতরে ভিতরি ভিতরি
তিনি ভাবছেন আল্লাহ এরকম কোন বিবাহিত নারী যদি স্বপ্ন দেখে তার স্বামী দুনিয়াতে বেশি দিন থাকে না। উনি বুঝে গেছেন যারা দেখে যে নারীর এরকম স্বপ্ন দেখে তাদের স্বামী দুনিয়াতে থাকে না। বেরাদার এবার বাবা বলে আমি না ওটা কি শোনাই রে বেটি, যা বাড়ি যা, ঘরে যা, আরাম বিস্তার কর বেটি। ও বাবা গো ওই দিকে হযরতে হারে বাবা মদিনা পৌঁছাবো হয়ে আছে, আর আমার আব্দুল্লাহর যেন ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাকা ঘরে শুতে দিবে মরার পরে, পালং খাটে, বিস্তারে, সুন্দর কাপড়ে, সুন্দর বিছানা, সোনার দেওয়া অলংকার আপনার গায়ে থাকবে, চুড়ি থাকবে, বোরখা থাকবে, হিজাব থাকবে, স্বামী থাকবে, বেটা থাকবে, বেটি থাকবে, মা থাকবে। এই মা বোনেরা ভাইরা, পৃথিবীর কেউ থাকবে না। মরণ হলে আপনার সাইডে আনে ডানে বামে কেউ থাকবে না। আপনি ভাববেন আমার সাথে আমার বাবা আছে না, ভুল কথা। আপনি বলবেন আমার বেটা আছে, ভুল কথা। আপনি ভাবেন আমার স্বামী আছে, ভুল কথা। আপনার সাথে দুনিয়ার কেউ থাকবে না। তবে আমার নবী বাবা একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীজি হাদিসটা শুনবেন না শুনবেন না? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আমরা সবাই রাজি আছি। আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, দোয়া একটা করব। দুয়ার জন্য 100 টাকা করে টাকা দিবেন। 10 বইনি করার জন্য শুধু স্টেজ আজকে প্রথম শুরু, এই বইনির জন্য 100 টাকা। আসল ঠিকানা হবে মাঠে এই ছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাঠে এই ছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা দিন হাজির হবে এসে, আর ছল চতরি যতই করো জানবে রবে শেষে, আর চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, সবাই আপনজন। সত্যি করে ভাবেন তারা আপনজন কিনা? কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সকল আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া ওই মুমিন মুমিনা, আরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা এই মুসলমানের দরদিরা, আপনাদের কাছে আরজি করেছিলাম বাবা একটা দোয়া করব। আব্দুল্লাহর ওয়াস্তা দিয়ে বাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার কাছে এখনো খবর না। তবে বাবা তিনি বুঝে গেছেন আমার স্বামী আর মনে হয় ফিরে আসবে না। তবে বাবা ওই যে মরণের কথাটা বলতেছিলাম, আমার নবীজি বলেছে তিনটা জিনিস বাবা আপনার কাছে দুনিয়ার সঙ্গের সাথে হবে, দুইটা সাথ ছেড়ে দেবে, একটা কবরে যাবে, একটা সাথে যাবে, তিনটির মধ্যে দুইটা সাথ ছাড়বে।
দুনিয়াতে চলাফেরাতে লাগবে এই তিন সাথী।